কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সরকারের সঙ্গে তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থীদের বৈঠক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিকেলে এই বৈঠক হয়। আলোচনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছেন, তাবলিগ জামাতের দুই পক্ষ যাতে একসঙ্গে ইজতেমা করতে পারে সে ব্যাপারে সরকার চেষ্টা করছে। তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বুধবার আরেকটি বৈঠক হবে বলেও জানান তিনি। তবে বিকেলে বৈঠকের পর সাতপন্থী মাওলানা আশরাফ আলী জানান, দুই পক্ষের একসঙ্গে ইজতেমা করা সম্ভব নয়। সরকারের সঙ্গে বৈঠকে সরকারের কাছে ৮ দফা দাবি জানান সাতপন্থীরা। আগামী পরশু সকাল 10:30টায় আবার বসে আমরা কিন্তু কোনো সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দিচ্ছি না। তারা যে সিদ্ধান্তটা নিবে, তারা একসঙ্গে করবে না কিভাবে করবে সেই সিদ্ধান্ত তারা নেবে, তারা কবে করবেন সেই সিদ্ধান্ত তারা নেবেন। এবং আমরা সেই অপেক্ষায় রয়েছি। আগামী পরশুদিন আমরা আশা করি একটা সিদ্ধান্ত আসবে।